যে কোনো সমস্যা হইলে আমরা টেবিলে বসবো, টেবিলে বসে সমাধান করব। যেমন দেখেন এই 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 সমস্যা তো আমি সৃষ্টি করি নাই, কোর্টের আদেশ, এবং কোর্টের আদেশ তবু আপনাদেরকে আমি ডাকছি যে আপনার ভাই আপনারা আসেন, আপনাদের সাথে আমি কথা বলি একটা বুদ্ধি পরামর্শ বের করি। এখন পুলিশও অ্যাকশনে গেল, মারামারি করতে গেল, আপনারাও ইট মারলে চললেন, আমার পুলিশও মরলো, আহত হলো, আপনারাও 5 জন আহত হলো, লাভটা কি? রূপনগর থানার ওই গলি থেকে মেন রাস্তায় ওঠা বা এটা প্রতিপাদ্য আলোচনায় আজকে যদি করেন কালে সময় নষ্ট হবে, কারণ আমি তো কোনো কথা বলতে পারবো না, বিকজ কোর্ট একটা আদেশ দিয়ে রেখে দিছে। আমি তো কোর্টের আদেশ সাবজুডিস হয়ে গেছে, আমি কথা বলতে পারবো না। সো ওইটা আলোচনা যদি করতে চান, কোর্ট কি আজকে হুকুম হাকাম দেয়, বিকেল পর্যন্ত ওয়েট করেন, সেই হুকুমের পরে আপনাদেরকে আমি প্রয়োজন আবার ডাকবো, ডাকে এই ধরনের সমস্যার সমাধানের চেষ্টা তখন আমরা করব। কিন্তু টিল দেন কোর্ট চেম্বার আমাকে এখনই খবর দিল যে কাগজ রেডি হচ্ছে, বিকালে এটা চেম্বার আদালতে উঠবে। চেম্বার আদালত থেকে কী সিদ্ধান্ত আসে সে পর্যন্ত আপনাদেরকে প্লিজ ওয়েট করতে হবে। আমি ওয়েট করতে আমি ওয়েট করতে বাধ্য, কারণ আমি কোর্টের বিষয় নিয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই। সো আপনাদেরও একই, কোর্টের বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই। আপনারা এমনি অন্য ব্যাপারে বলেন, এই সাবজেক্টের উপরে বলেন, আর চাঁদাবাজির কথাও বলতে পারেন, এইগুলো বলেন, আর ধৈর্য ধরে আপনাদেরকে কোর্ট আদেশের প্রতি ওয়েট করতে হবে। এই যে বন্ধ করে হয়েছে কোর্টের রায়ে, সেই জন্য এটার একটা সমাধান বের করা, তার জন্য 4টা পর্যন্ত ওয়েট করেন। চেম্বার আদালত থেকে কি রায় আসে, সেই রায়ের উপর ভিত্তি করে আপনাদেরকে রায় কি আসতেছে সেটা ছাড়া আপনাদের সাথে কথা বলার সুযোগ কারোরই নেই। আমি তা প্রথমেই বলে দিচ্ছি যে এটা কোর্টের সাথে রায় হওয়ার পরে আপনাদের এই সকল বিষয় সমাধানের জন্য লিয়াজো কমিটি করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবার ডাকবো। কিন্তু এখন কোর্টের রায় না হওয়া পর্যন্ত আমার পক্ষে কোনো কথা বলাও সম্ভব না। আর হলো যে লাইসেন্স, এটাকে এই সকল বিষয় আদৌ আমার অফিস করে না, এটা সিটি কর্পোরেশনের ব্যাপার। ইন ডিটেল এসব আলোচনা হবে, কোর্টের রায় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন।